যে বলে তাকে যখন একতলা থেকে 4 তলাতে উঠানো হচ্ছে, সে বলে তার সাথে কেন ইত্রাবি করা হচ্ছে। এই কামরুলের মতো ইতররা বাংলাদেশের হাজার হাজার মানুষকে এভাবেই সারা জীবন বছরের পর বছর অপদস্থ করেছে, মিথ্যা মামলা হয়রানি করেছে। এই কামরুলরা যখন লিফটে উঠতে যায় তখন লিফট বন্ধ হয়ে যায়, কারণ এই কামরুলরা ওই লিফটের টাকাও চুরি করে খেয়েছে। কিন্তু এখন এই বাংলাদেশে আমরা যদি তাই হতে দেই, তাহলে এর ফল হয়তো আমরা আজকে পাবো না, কিন্তু 2, 4, 5, 10 বছর পরে আবার আমাদেরকে পেতে হবে। এই অভ্যুত্থানের প্রথম দিনে 100 জন মানুষ দাঁড়ায়নি। আমি যদি 1 জুলাইয়ের কথা বলি, আমি যদি 5 জুন 6 জুনের কথা বলি, যেদিন আমরা প্রথম 6 জুন শহীদ মিনারে দাঁড়িয়েছিলাম, সেদিন ওইখানে 500 মানুষ ছিল না। কিন্তু 5ই অগস্টে 5 লক্ষ নয়, এটি কোটিতে গিয়েছে। আমাদের এই ঘুরে দাঁড়ানোর, সিনা টান করে প্রতিবাদ করার অভ্যাসটা জারি রাখতে হবে। এটা যদি আমরা করতে পারি, আমাদের সম্ভাবনার যে বাংলাদেশে আমরা কথা বলছি সেটি আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাবো। এই খুনি হাসিনা একদিনে খুনি হাসিনা হয়নি। এই খুনি হাসিনা হয়ে ওঠার যদি গ্রাফ দেখেন, 9 সাল থেকে শুরু করে প্রত্যেক বছর ধীরে ধীরে বেড়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা আগামীর বাংলাদেশে আজকে থেকে 16 বছর পরে আবার কাউকে খুনি হয়ে উঠতে দিব কিনা, ফ্যাসিস্ট হয়ে উঠতে দিব কিনা, স্বৈরাচারী হয়ে উঠতে দিব কিনা, এটা আমাদের আজকের কাজের উপরে নির্ভর করে, আজকের প্রতিবাদের উপরে নির্ভর করে। আজকে যদি ওই চাঁদাবাজি সিন্ডিকেট এগুলোর বিরুদ্ধে আমরা কথা না বলি, কয়দিন পর তারা ওই জায়গায় আপনার গলা টিপে ধরবে, তারা সেই অন্যায়টা আপনার সাথে করবে। আমরা বাংলাদেশের অনেক সম্ভাবনা দেখি, কিন্তু এই সম্ভাবনার সাথে সাদৃশ্যপূর্ণ যে বিষয়গুলো, সেগুলোতে বুক ফুলিয়ে সিনা টান করে আমাদের দাঁড়িয়ে যেতে হবে। যেইভাবে ওই সীমান্তে আমার বিডিআরের যে ভাইরা, তাদের পাশে গিয়ে আমার এক কৃষক সিনা টান করে কাস্তে নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। যে যে বিষয়ের জন্য প্রশ্নের সম্মুখীন হওয়ার যোগ্য, তাকে আমরা সেই প্রশ্ন করব। কোন উপদেষ্টাকে যদি দেখি শুধু 9টা 5টা অফিস করে, এই বিপ্লবী স্পিরিটকে ধারণ করে না, একটা বোল্ড স্টেটমেন্ট দেওয়ার মতো তার অ্যাবিলিটি নাই, তাকে আমরা ওই চেয়ারটাও ছেড়ে দিতে বলবো। কিন্তু আমাদের এখন আবার ওই আগের যে জুজুর ভয়, যে এর বিরুদ্ধে যদি কিছু বলি, যদি কোনো কিছু হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, আজকে কিছু হয়ে 2-4টা প্রাণ যেতে পারে, 15 বছর পরে যদি হয়, 24-এ 2000 প্রাণ গিয়েছে, আজকে যদি এটা 40-এ গিয়ে হয়, সেদিন হয়তো 10,000 প্রাণ যেতে পারে। এই জন্য এই বাংলাদেশের যে আমাদের কাঙ্ক্ষিত শব্দ, অভ্যুত্থানের যে স্পিরিট, সেগুলো যদি আমরা আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করতে চাই, আমরা যেন কাউকে ছাড় না দিই। অন্যায়কে অন্যায় বলবো, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা। আমাদের এই লড়াই বাংলাদেশকে সামনে রেখে হোক, বাংলাদেশের মানুষকে সামনে রেখে হোক। আবারের জন্য কোনো দল, মত, ধর্ম, বর্ণ, গোষ্ঠী এদের কাছে আমরা জিম্মি না হয়ে যাই। আমরা বিশ্বাস করি ওই 5ই অগস্টে যেভাবে সিনা টান করে কলিজাটাকে একটা মানচিত্র বানিয়ে রাজপথে আমরা নেমেছিলাম, আমাদের ওই স্পিরিট, সাহস আর লড়াইয়ের মনোবল যদি থাকে, তাহলে আজকের সেমিনারের যে বাংলাদেশ শীর্ষক সম্ভাবনা, সেই সম্ভাবনা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।